বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। এই তোমার শ্বশুর করছিল কি যে বক্কারে হাটে যাওয়ার ব্যাপারটা তুমি একটু বুঝাই করলি ভালো হইতো। আম্মা কথাটা আপনি কলি ভালো। ওরে বাবা আমরা তো করছি, তারপরেও তুমি একটু করলি ভালো হবে না। জি আম্মা আমি পাবো। ব্যাপারটা আছে কি জানো, মানে সমর্থ ছেলে তো বিয়ে থাকা করেছে, দুদিন পরে ছেলে পুলে হবে। এখন কি কিছু না করে ঘরে বসে বসে খালি হয়? শ্বশুর বাড়ি থেকে যা খুশি তাই করেছে, কিন্তু এখন তো একটা কিছু করতে হবে। আম্মা আমি তো আপনার ছেলেরে কাজ কাম না করে ঘরে বসে থাকতে বলি না। আরে না না, আমি তো তা জানি, আমি কি সেই কথা করছি তোমার? জি আম্মা। ছেলে পেলেগুলো আছে সব ওর বাপের মতো, বুঝলে? তোমার শ্বশুর তো ধরো আগেরতেই হাটে যায়। আম্মা আব্বাও কি আপনার ছেলের মতো গরুর ব্যবসা করে নাকি? হ্যাঁ, ওই যে ওরা একটু বড় হলেই সঙ্গে করে হাটে নিয়ে যেত, আটা না দিয়ে লেমন জুস কিনে দিত। ওরা তাই ওর বাপের পাঁচ পাঁচ চারটি চারটি দেখে বেড়াইতো, বাপ কি করে না করে এই দেখতে দেখতে ওরাও এই ব্যবসা ধরে ফেলেছে, বুঝলে? আমি যে কত কইছি তোরা স্কুলে যা স্কুলে যা। আরে বাবা স্কুলে যেয়ে পড়াশোনা করলি, আজকে কি আর এই ব্যবসা করা লাগতো? আমার কথা তো গায়ে মাখিনি। জি আম্মা ঠিকই কইছে। শোনো, তুমি যেন আমার মতো ভুল করে না, বুঝলে? আল্লাহ তোমার ছেলে পেলে দিলি, কোনোদিন বক্কারের হাতে তুলে দিবা না, তাহলে দেখ পাও হাটে নিয়ে যেয়ে ও তাগেরও গরুর দালাল বানায় ফেলবে। আরে এই 14 পুরুষ কি গরুর দালালি করেই খাইয়ে যাবে নাকি? না আম্মা তাই কি হয় নাকি? আচ্ছা মা আপনার ছেলে কি অন্য কোনো কাজ করতে পারে না? অন্য কাজ কি করে করবে কও? অন্য কাজ করতে গেলে পুঁজি পাটা লাগে না? ওই হাটে যে 200 টাকা পায়, ওই 200 টাকা পেয়ে এসে মহা খুশি। বাহ, দোকান তো ভালোই সাজাইছিস। হ্যাঁ সবই তোমাকে দোয়া ভাই। তার 9-6 করে এইসব হয় নাকি? ওরে না রে ভাই, ওই অবৈধ পয়সা কি থাকে নাকি? ওই গ্রামে কারেন্ট চলে আসার পর সাপ কই, বছরে তো 2-1 জনেরও কাটে না। আচ্ছা আচ্ছা, তো 1 বিঘা জমি বেচে দিলাম, এরপর এই দোকানটা দিলাম। ভালো করেছিস। আসলে একটা জিনিস কি জানিস, অবৈধ পয়সা আসলে টেকে না। তো ভাই বসো, ঠান্ডা খাও। ঠান্ডা? তা তোর দোকানে তো সে ঠান্ডা করার বাক্সই নেই। দাঁড়াও, ঠান্ডা আনতেছি, দাঁড়াও। এই যে ঠান্ডা কোকা-কোলা, এই কোকা-কোলা কলের পানির মধ্যে ভিজিয়ে থই, তাই মরার বিলের মানুষ ধরছে না। এখন গ্রামের মানুষ আর টাউনের মানুষ সেম সেম, গরুর গোস্ত দিয়ে ভাত খায়, আমার দোকানের সামনে এসে বলে একটা বোতল দাও, বোতল খায়, ঢেকুর তুলতে তুলতে চলে যায়। ভাই
সব তো পরিপূর্ণ হয়ে গেল, এখন একটা বিয়ে করতে চাই। তা ভালো তো, বিয়ে কর, আমার সাহায্য লাগলে কইস। ভাই এই জন্যই তো তোমার ডাইকে নিয়ে আসলাম। কি কথা কদি? ভাই ওই তোমার শ্বশুর বাড়ি গেছিলাম না, তখন বেশ কয়েকটা ফাইন ফাইন মায়া দেখেছি। হেই, তোরা গেলি সাপের বিষ নামাতি, এর মধ্যে আবার মায়া মানুষ দেখলি কোন সময়? নজর কি বাইন্দা রাখা জিনিস, নজর তো চলে যায়। তাইলে তো এইটা রে কায়দা করে ধরতে হবি, ওর একটা টোপ দিই। শোন, ওই তুই যে বাড়ি বিষ নামাতে গেলি না, সেখানে কিন্তু আমার শালি অবস্থা ছিল। আমার শালির অবশ্য বিয়ে দেবো বলে ভাবতেছি, একটা ভালো ছেলে খুঁজতেছি। আমার সাথে দাও না ভাই, আমার তো কোনো ডিমান্ড নাই, দেখো না আমার কত বড় দোকান, যৌতুক মৌতুক কিচ্ছু লাগবে না। না, তুই অবশ্য ছেলে হিসেবে কিন্তু খারাপ না, আগে যা করার করতি। এখন তো কি সুন্দর একটা দোকান দিছিস, তাই না? এখন তো আর আগের কাজের মধ্যে নেই। ওইটা তো অতীত, পাস্ট ইজ পাস্ট। বাবা, তুই তো ইংরেজিতে কথা করতে পারিস। ভাই তুমি কি মনে করেছো আমারে? হিসাবপত্র লিখতে হয় না? চিঠিপত্র হিসাবপত্র সব লিখতে পারি তো। আমার শালিও কিন্তু শিক্ষিত, ক্লাস 8-এ পড়তেছে। তালি পরে তো ভাই খুবই ভালো, আমার বেশি বয়সী মায়ের দরকার নাই, ওর তো কথা শোনানো যায় না। নাও ভাই কোয়াগুলা খাও। ঠান্ডা। না, তুই যদি আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চাস, তাহলে তো তোর প্রস্তাব দেওয়া লাগে। তো প্রস্তাব দিলে দিতে হবে, তা আমি তোমার ভাই না, তো ভাইয়ের জন্য একটু করবো না? তাহলে এক কাজ কর, সময় করে তাহলে মায়ে দেখে আস। তো চলো একদিন যাই, তোমার শালির দেখে আসি। না, আমার তো তোর যে এদিক মেলা কাজ, তুই এক কাজ করিস কেন, তুই সময় করে তোর ভাবিরে দেখে আসিস কেন, তাহলে তুই একটা ধারণা পাই যাবি। মানে ওর বোন তো, দুই বোন। শোন, তোর ভাবির সামনে আবার বিয়ের কথা উঠিস না। কেন ভাই, ভাবি কি মাইন্ড করবে নাকি? আরে দুই বোন একই গ্রামে থাকবে, সকাল বিকাল দেখা হবে, সমস্যা কি? না না না, সেটা ঠিক আছে, তোর সময় হোক, তারপর কত মানে আসতে দিলে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ওই ভাবির জন্য এক প্যাকেট বিস্কুট নিয়ে যাও। আরে না, পাগল লাগবে। ও তালি পরে থাক। ঠিক আছে, তুই যখন এত করে করছিস, তাহলে বড় দুইটা কোকা কোলা দিয়ে দে। আনতেছি আনতেছি। এই যে ওরে বাবা, একটা ডাইকে ঘিরে দিলি মনে হয়। ওই মানুষের নজর লাগতে পারে, তো নজর তো বাইন্ধে রাখার জিনিস না। তাজা কইছিস। ঠিক আছে, আমি তাহলে যাই রে। হ্যাঁ বক্কর ভাই, আমি সন্ধ্যার সময় আসতেছি। হ্যাঁ তাইলে পরে প্রথমে 15 টাকা, এরপরে 55 টাকা, 70 টাকা খরচ হইল বক্করের পিছে। বিয়েটা করতে হবে। ফুপু, আম্মা, আসসালামু আলাইকুম ফুপু আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি? আমার শেষ হয়ে যাওয়ার খবর তো আপনি পাইছেন না ফুপু আম্মা? শুনেছি বাবা, শোনার পর থেকে মনটা খুব খারাপ হয়ে আছে। আল্লাহ কেন আমার এত বড় শাস্তি দিল ফুপু আম্মা? কাঁদো না বাবা, কাঁদো না, সবই আল্লাহর ইচ্ছা। তা না হলে আমরা সবাই বেঁচে আছি, সে মারা যাবে কেন? বললি যখন আমার নিয়ে বললি না কেন? আমার এখন বাইচে থাকতে মানেটা কি কম তো ফুপু আম্মা? আমার তো এই পৃথিবীতে আর বাইচে থাকতে ইচ্ছা করতেছে। তাই কি হয় বাবা? যার যাবার সেই তো যাবে। ওই যে উপরে একজন বসে আছেন, তার অর্ডার না হলে কেউ কি আর যেতে পারে কও? আরে দুলা ভাই, আপনি?
তোমাদের সামনে এসে ফুপুর কাছে আমার দুঃখের কথা বলতেছি। মনটা একটু হালকা করার চেষ্টা করতেছি। এই গ্রামের ডানে বামে উপরে নিচে যেদিকে তাকায় সেদিকে এই খালি চুমকির স্মৃতি। কত হাসছি এই রাস্তা দিয়া, এই স্মৃতিগুলো ভাসতে ভাসতে বিশ্বাস করে আমার বুকের মধ্যে এসে গেলে টুপুস টুপুস করে বাড়ি মারে। থাক দুলা ভাই, কান্দেন না, থাক। আছে দেখেন তো কয়েক বউ মরলে কি কান্দন থামান যায় আপনি কোন? তা তো ঠিক বাবা, কিন্তু তোমারও তো বাঁচতে হবে, এই দিন দুনিয়ার দিকে তাকাতে হবে না? না চাচি, এই দুনিয়া আমার কাছে এখন আর ভালো লাগে না চাচি। এই গ্রামের মাঠে ঘাটে পথে প্রান্তরে আমি খালি চুমকিরে দেখি। আমার এখন শুধু একটাই কাজ চাচি, আমি পথে পথে ধান খেতেছি পাই তাও গাছের ভিতর দিয়ে খালি হাঁটবো আর হাঁটবো। মাঝে মাঝে চাচি আপনাদের বাড়িতেও আসবো। না, সে তো আসেই। চাচি, এই বাড়িতে কি হয়েছিল মনে আছে আপনার? আমার সম্বন্ধে ছিল একটা কালপিট নষ্ট চোর, সে আমার দিয়া জোর কইরা আনারসের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছিল না চাচি? এই যে চাচি, চাচি, এই এই সেই জায়গা চাচি। আমি আর চুমকি একসাথে মিষ্টি নিয়ে গেলে আসছিলাম, আপনাকে মিষ্টি দিছিলাম, আপনি মিষ্টি রাখেন না। আজকে আমি আছি কিন্তু চুমকি নাই, চুমকি না, চুমকি না, না আমি আনারসি দুলা ভাই। না, এবারে সব জায়গায় চুমকি রে, চুমকি এখানে দাঁড়াইছিল মনে আছে। আরেকটা চুমকি এখানে দাঁড়াইছিল, আনারসি তোমার মনে নাই? এইখানে বসছিল, বসার চাপ আছে, স্যান্ডেলের জামা জানলার দোহাই লাগি। এই উঠান তোমরা বইছো না, লেপো না মাটিতে, আমি সাপ দেখতে মন চাইলে। এত দেখে একেবারে পাগল হয়ে গেছে। মাম্মা, এই সাপ দেখতে মন চাইলে আমি যেখানে তাকে ছুটতে চলে আসবো, আমার কেউ আটকাতে পারবে না। শান্ত হও বাবা, শান্ত হও। আমার কেউ আটকাতে পারবে না। বেনারসি, আরে বেনারসি, আরে এদিকে আসো। হ্যাঁ নাও, তোমার জন্য একটা পানি নিয়েছি, তুমি খাও, মারে দাও আর আব্বারে দাও। এই অসময় নিয়ে এটা আনার কি দরকার ছিল? কি গো বৌমা, ডক্টর আবার কি আনছে? এই যে আপা। আপা, ওই যে মিঠু আছে না, মিঠু, ওই যে আগে ওজা কোদালে থাকতো। হ্যাঁ হ্যাঁ, ওদের দোকান দেশে রাস্তার মধ্যে দেয়া তো বড় মুখ করে আমার ওর দোকানে নিয়ে গেল। দেখলাম তোর দোকানে কোনো কিছু কিনা নেই, শেষে 1 লিটার ঠান্ডা নিয়ে আসলাম, নেনা পাকা। ভয় নেই ভয় নেই আব্বা, কিরামি করে। কি রে বক্কর, সারা দিচ্ছিস না যে? ওরে জাজ, হ্যাঁ, সারা দিচ্ছিস না কেন? না বাবা, আমি তো দেখলাম যে আপনি আসতেছেন বাবা, এই জন্য আর সারা দিলাম না। এই কিরে, তোর কি রাম রুচি? আমার সামনে তুই জিল্লুরে বাবা করেছিস? না আব্বা, আপনি দিলেন আব্বা আর জিল্লুর ভাই তো বাবা। এটা সেই ভণ্ড বাবা না? আরে কি করছো তুমি? হ্যাঁ, অভিশাপ লাগবে না, জিভ খোঁজা পড়বে না, তবা তবা করো তাড়াতাড়ি। ওরা ডিম হবে রে, জিভ খসে পড়বে। এই তুই হেনে কি এই এইসব শুনতে আমাকে নিয়ে আইছিস? আমার টাকা আমাকে ফেরত দে, আমার একটা মান সম্মান আছে না? রে, তুই আবার জেলুর কাছে টাকা নিলি কবে? না বা, এটা ঠিক আসলে তার না, মানে হচ্ছে কি ওই জিল্লুর বাবা ওই গরু কেনার জন্য আমার কটা টাকা দিছিল।
তাই না বাবা? গরু যখন কিনেছি আমার টাকা ফেরত দে। বাবা বাবা আপনি চলেন বাবা, আমি দেখি। আরে কি চলবো আবার? বাবা আমার কথাটা শুনছি। আব্বা জানেন না তো, সে এক কাহিনী আমাকে গ্রামে বন্দিতে আছে। আজ আর তার বুকের পরে পা দিয়ে দাঁড়িয়েছে। আরে ও তারে ভণ্ড, তারে আবার ভক্কর বাবা ডাকে। মতি আমি বুঝতেছি না। বাবা 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 মানে ঘটনা হয়েছে কি বাবা, ওই আপনার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। এখন ধরেন যে বক্কারে যদি দেয়ালে ধরেন পিঠ ঠেকে যায়, তাহলে তো একটু সামনের দিকে আগাতে হবে নাকি? তুই কি করতে চাচ্ছিস? না মানে করতে চাচ্ছি যে ওই আপনি আমার শ্বশুর বাড়ি গিয়ে যে সমস্ত কাণ্ড টাণ্ড ঘটাই আছেন, তা কিন্তু আমি গ্রামের সবাই কয়ে দেব। তুই তো সাংঘাতিক বেঈমান। না এমনি তো ইমানদারির কিছু নেই। আপনি যে পানি পড়া, সুতো পড়া, তারপরে যে ইয়ে পড়া সে পড়া দিয়ে যে সমস্ত টাকা পয়সা আয় করেন, এগুলো কিন্তু আমি বন্ধ করে দেবো। একদম চুপ, তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। বাবা বাবা অভিশাপ দেন না বাবা। এই চুপ। অভিশাপ না আবার সত্যি সত্যি কাজে লেগে যায়। ঠিক আছে, যদি টের পাই যে অভিশাপ লাগে যাইতেছে, তাহলে একটা দৌড় হয়ে গিয়ে বাবার পাও ধরে মাপসা বানে। কিন্তু আমি তো বুঝতে পারতেছি না বাবা কি অরিজিনাল নাকি মিঠুর মতো আবার নকল। একবার মনে হয় যে অরিজিনাল, আবার মনে হয় নকল। বিষয়টা মেকআপ করা যায় কিনা। কি অবস্থা? জবান কি বন্ধ হয়ে গিয়েছে নাকি? মকবুল, মকবুল, আমি তোমার সামনে কোন মুখ নিয়ে এসে দাঁড়াবো বলো? মানে এই জন্য তো ফেস টু ফেস হই নাই। আমি খুব ভুল করেছি, আমি খুবই দুঃখিত। মানে তোমার সাথে এরকম ব্যবহার করা আমার একদমই উচিত হয় নাই। না ঠিক আছে, ঠিক আছে, যা ঠিক আছে, মানে ভুল যদি কেউ বুঝতে পারি তাহলে তো কোনো অসুবিধা নাই। ভাবতেছি এই দেশে আর থাকবো না, সৌদি আরবে চলে যাব। চাচা আসলে পরে তার এক নজর দেখে চলে যাব। আর যাওয়ার আগে তা করছে না কি জন্য? তোমার সাথে এরকম ব্যবহার করা আমার একদমই উচিত হয় নাই। না ঠিক আছে, ঠিক আছে, যা ঠিক আছে, মানে ভুল যদি কেউ বুঝতে পারি তাহলে তো কোনো অসুবিধা নাই। ভাবতেছি এই দেশে আর থাকবো না, সৌদি আরবে চলে যাব। চাচা আসলে পরে তার এক নজর দেখে চলে যাব। আর যাওয়ার আগে তা করছে না কি জন্য? হাসি দিয়ে আমার কি বুঝাতে চাচ্ছে? তা মানে সৌদি আরবে আমি বাড়ি কিনতেছি, মানে ফ্ল্যাট। আর সেখানে তো আর একা একা থাকা যায় না। তোমার ব্যবহারের যে সিঁড়ি, তোদের এমনি আমার বেঁচে টেসে দাও কিনা কিটা যা। সি সি, তুমি আমারে এত অবিশ্বাস করো? সি, আমি কি মানুষটা এতই খারাপ? যাও, ওই সিডি মিডি দেখে তোমার যা ইচ্ছা হয় তাই করো, আমি কিছুই করব না। যাও। আর পাখি তো মনে হয় উড়াল দিচ্ছে। ডলি, তুমি কি আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিচ্ছ নাকি মিস ডলি? এছাড়া আমি কি করব? তোমার মধ্যে তো আমি কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। তুমি তোমার মন থেকে আমার হৃদয়টা চাইয়ে দেখো, আমার হৃদয়টা কাইটে ফানা ফানা করে তোমার হাতে তুলে দেব। তোমার হৃদয়ের কয়টা ফটোকপি আছে? কি করছে? হৃদয়ের আবার ফটোকপি হয় নাকি? কেন, সিডির তো কপি ছিল।
না অতীতের কথা বাদ দাও, মানে অতীত নিয়ে ঘাটাঘাটির কি দরকার। তোমার কথা মতো যদি আমাদের মানে হয় আর কি, তাহলে পরে মনে করো তোমার আমার মধ্যে কিন্তু একটা সেতু বন্ধন হতে পারে, একটা সন্ধি হতে পারে। তখন তোমার সম্মান মানে আমার সম্মান, আমার সম্মান মানে তোমার সম্মান, মানে দুজনে মানে একই সূত্রে গাথা হয়ে গেল। ওরে খোদা, এ তো সবসময় অ্যাডভান্স ভাবতেছে। কি ব্যাপার ডলি, কথা করছো না? না মানে নিজের বিয়ের কথা এরকম ভাবে ডাইরেক্ট বলে দিলে লজ্জা লাগে না? আমি তো একটা মেয়ে মানুষ। না, যা ভাইবেছিলাম তা তো না, তো লজ্জা শরম আছে দেখতেছি। আর লজ্জা শরম তো নারীর ভূষণ। চাচা আসলে ছোট্ট ভাইরে দিয়ে প্রস্তাব পাঠাবো নাকি? পাঠানো যায়, বিশেষ হতে তো কষ্ট হয়। দেখা যাক। আপনি আমার পিছে পিছে আসতেছেন কিসের জন্য? আনারসি, তুমি বোধহয় শুনেছি যে আমার বোন মারা গেছে। মানে এই কথাটা তোমার কব বলে আর কি, মানে আমি যারা খুব আপন মনে করব তারই তো আমার দুঃখের কথাগুলো কব, সেজন্য তোমার পিছ পিছ আমি ঘুরতেছি। তুমি অন্য কিছু মনে নিও না। তুমি বিশ্বাস করো, আমি কাউরে আমার এই পরাণের কথাটা করতে পারছি না যে আমি কতটা কষ্টে কতটা যন্ত্রণায় আছি। বিশ্বাস করো না আনারসি। শোনেন, আপনাকে সান্ত্বনা দেওয়া কোনো ব্যাপার না। আপনাকে আমি সান্ত্বনা দিতাম, কিন্তু আপনি আমার সাথে যেরকম ব্যবহার করেন, আপনার সাথে কথা কওয়ার আমার কোনো রুচি নাই। সান্ত্বনা দেওয়ারও আর কোনো রুচি নাই। আপনি অন্য কারোর কাছ থেকে সান্ত্বনা নিয়ে নেন, ঠিক আছে? আমার পিছে পিছে আর আইসেন না। ঝামেলার মধ্যে পড়লাম আব্বা। কেরে বকর, জিল্লুরে কোন রেখে আসলি? আর কোয়েন না আব্বা, এরা সব গরু কেনার জন্য আমার টাকা দিছে, সেই টাকা নিয়ে ব্যাপারী পলাইছে, এখন সব আমার ধরে। এটা অন্যায় না? কোন আরে বাবা, টাকা যখন তোক দিছে তোর টাকাটা তোর কাছে নিবে, এটা অন্যায় কিসে? আব্বা, আপনি ওর মতো কথা বলেন। হ্যাঁ, আপনার রাত ধরে আমি এই পাশে আইছি, আপনি জানেন না? তারপরে এই কথা কতি পারলেন? আরে বাবা, আমি তো সারা জীবনে এই পিছায় নাকি, কিন্তু কেউ কি করতে পারবে আমার কাছে একটা পয়সা পায় না? বা আগের দিন ধরে এখন নেই, এখন তো দিন পাল্টে গেছে না। এখন ব্যবসা ডেভেলপ করতে গেলে একটু নানান রকম নানান কিছু করতে হয়। আর মার থাকার চেষ্টা করি না, শেষ পর্যন্ত ফকির পাকড়া কাছ থেকে টাকা নিছো। এই এই তুই কথার মধ্যে কথা করছিস কেন? হ্যাঁ, আমি না তোরে কইছি তুই আমার কথার মধ্যে না কলাবি না? দেখছেন আপা, ও বক্কারের ছিল না? হ্যাঁ, বক্কারের মুখে মুখে তর্ক করে। আচ্ছা, বৌমা না একটা কথা কইছে, তোমার কি এমন খুশি? না আপা, বলবি কিসের জন্য? আমি তো ওর কাছে বিয়ে বসিনি, ও আমার কাছে বিয়ে বসিছে। এটা তো হিসাব করে চলা লাগবে নাকি? দেখছেন আপা, দেখছেন কিরম রাগ করে গট গট করে চলে গেল। আব্বা, আপনার আমি একটা কথা কয়ে দিচ্ছি, আপনাকে বৌমা হিসাবে আপনারা তাহলে আল্লাহ দিতে পারেন, আমি কিন্তু স্বামী হিসেবে একেবারে ঠিক জায়গা আছে। বাবা রে, তুই তোর দেনা দায় কটা শোধ করে দে, তাহলে বাড়ির পরে কেউ আসবে না, আর এসব হবেও না। আপা, এটা নিয়ে আপনি চিন্তা করেন না, ওই যে জিল্লুর বাবা আর বাড়ির পর আসবে না। আসবে না তো? ও মা, মা বাদ দাও। কি হয়েছে? কারোর সাথে কিছু বাধাছিস নাকি? হ্যাঁ, সিরু পিছনে ছিল। তোরে কত করে কলম যে ঘরের তুই বাড়ি যাবি না, তুই বাড়ি যাস কেন? হ্যাঁ, আচ্ছা মা, এটা তুমি কোনো কথা কইলে? আমি একটু শিক্ষিত মায়ের মানুষ, আমি স্কুলে যাই, পড়ালেখা করি, তা আমি স্কুলে যাব না? শোনো, এরপর থেকে যখন স্কুলে যাব না, এই দাওটার সাথে করে নিয়ে যাব, আর আমার পিছে যখন বাড়াবাড়ি করবে, কেউ লাগবে, ঠাস করে দাও দিয়ে একটা বাড়ি মেরে দেবো, তখন দেখবা
কেউ আমার পিছে পিছে আর ঘুরবে না। শুনিছো মেয়ের কথা শুনিছো? নতুন করে বিপদটা কে আনতেছে? এই মেয়েরই নিয়ে আমি কি করি? তোমার কিছু করা লাগবে না নে, আমি সব করে দেবো না। আমার উপর সব ছেড়ে দাও, দেখবে সব টাইট হয়ে গেছে। এক খবরদার, তুই কোনো বাড়ির বাইরে যাবি না। আমি না করে কয়ে দিচ্ছি, সে সিরুর কিছু কোক। হারামজাদার বোন মরেছে, তারপরও আমাকে ক্লাস ছাড়তেছে না। তার বোন মারা গেছে আর সে আনারসির ধারে আইছে সান্ত্বনা নেওয়ার জন্য, বুঝতে পারছো? হাউস কত দেখেছো? শোনো মা, আমিও কুকুরের মুখে মুগুরের বাড়ি মেরে দিছি। হ্যাঁ, ও তো নির্লজ্জ, কোনো লজ্জা নাই। লজ্জা থাকলে কবে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে দিত। যেরকম অপমান করেছি তাও তো কোনো লজ্জা পাচ্ছে না, দেখতে পাচ্ছ না? বুঝি কান্না লেখা ছিল ভাগ্যে আমার, সুখেও কান্না ছিল দু চোখ আমার, এত সুখ সইব কেমন করে, ও মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান এতদিন। হিরো, কিরে তুই এত বিষণ্ণ কিসের জন্য? আরে মানুষের বাঁচা মরা এগুলো তো কারো হাতে না রে। তাই বলে এইভাবে বাসা ভাই, তাই বলে এইভাবে আব্বা এখন ফিরে আসলে আমি আব্বাকে কি জবাব দেব? কত না করেছি, ওরে বোন চুমকি কনে গেলি তুই? কেন তোর চাকরি করতে আমি ঢাকা পাঠিয়েছিলাম? রে কি রে কবতরে, আচ্ছা এই বাপের কথা না ভেবে এখন ওই থানা পুলিশ ওই আইন আদালত এসব নিয়ে ভাব। বাসা ভাই, এসব তুমি কি করছো? আরে বোনের ভাব গতিক দেখে আমার তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। মানে সে কোনো মুহূর্তে থানায় যায় কেস কাভারি করে দিতে পারে। আমি কোনো রকম ঠেকায় ঠুকে রাখতেছি, কিন্তু সে তো কোনো রকম বুঝই মানতেছে না। বাসা ভাই, এসব কি শোনাচ্ছ তুমি? লিডার, যা কিছু শুনতেছি আমার তো মনে হয় সিরু ভাইয়ের মাজায় দড়ি দিয়া পুলিশ বাইন্ধে নিয়ে দেবো, আবার ওই দড়ি দেই সিরু ভাইয়ের ফাঁসি দিব। হ্যাঁ, আরে নিজের বোনের হত্যাকাণ্ডের অভিযোগ এরম তো হবেই। আরে যত উকিল মোক্তার আছে কেউই ওর কোনো যুক্তি তো খণ্ডন করতে দেবে না। বাসা ভাই, তোমার কথা থানা পুলিশ শুনবে না, আমি তোমার পাস পাবো না, তুমি আমার বাঁচাও। ওট ওট, আরে পাস আর ওট, দেখি না কি করা যায়। এ বাসা ভাই, এখনো তো বিয়ে শাদী করতে পারিনি, তার আগে যদি আমার ফাঁসি হয়ে যায় তাহলে পরে তোমার লাইফ অন্ধকারে চলে যাবে রে। বাচ্চা কাচ্চা না হলে পরে বংশে বাঁধে দিবে না। কিটা বুঝি না এটা কিরাম পাগল মানুষ রে। হ্যাঁ, নিজের বোনের হত্যার অভিযোগে তার ফাঁসি হয় না মৃত্যু হয় সেদিকে কোনো খেয়াল নাই। সে আছে শ্বশুর শাশুড়ি বাচ্চা আন্দা বাচ্চা কাচ্চা, একটু মানুষ। লিডার, কয়দিন মনে রং লাগছিল তো তাই। কিসের রং লাগছে রে? আরে ওই যে আনারসি ভাবি আছে না, এই তো আবার আনারসি ভাবির চিঠিপত্র দিচ্ছে। আরে আবার তুই একই কথা মনে করে দিলি। এই 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 আনারসিনে বিয়ে করবো আমি, তুই কেন চিঠিপত্র লিখতে যাস? তুই মর, যা মর। এই খবরদার, আবার যদি তাদের কোনো চিঠিপত্র দিছিস খেয়াল রাখিস, এটা কিন্তু আমাদের পরিবারের বিষয়। আমার মাথাটা তো গরম হয়ে গেলে থানা পুলিশ তো দূরের কথা, আমি নিজে তোরে ফাঁসিতে ঝুলাবো এই জালের উপর দিয়ে, মনে রাখিস। আর আমি মর, তুই চল। হ্যাঁ, দিয়া আনা হয়েছে আমি, আর মাঝখান থেকে আসছেন উনি। বোন মরেছে আমার, ফাঁসি দিয়ে দিবেন ওনারা। জজ সাহেব এত বোকা হয়ে গেছে তোমাকে এর মতো, তাই না? জোর করে ফাঁসি দিয়ে দেবেন, বুঝিনি এসব? যত যাই যা কিছু বলো, আনারসির পাশ আমি ছাড়তেছি। ফাঁসি হওয়ার পরও ওই কবরে যাই আমি পাঁচ ঘুরবো। বুঝি কান্না লেখা ছিল ভাগ্যে আমার।
বুঝছেন আব্বা, আপনার বৌমার হাতে রান্না কিন্তু খারাপ না, কিন্তু অলসপুরের মেয়ে তো কাজ কাম করতেছে না। ওরম করে টাকাচ্ছ কিছু নীতি, হ্যাঁ? তোমাকে অলসপুরের মানুষ তো কোনো কাজ কামই করে না, বুঝছেন আব্বা? গ্রামের নামই অলসপুর। আপনি যদি সেই গ্রামে যান তাহলে আপনিও কাজ কাম ভুলে যাবেন। এতদিন তো সেই গায়ে থাকি আসলে। আরে ওরা বিয়ে করলে তো 2-4 সপ্তাহ থাকতেই হয় নাকি? এই 2-4 সপ্তাহ কি, তুই তো কয়েক বছর থেকে আসলি। আব্বা আমি আপনার সোয়াল, আপনিও বৌমার কথা সায় দিচ্ছেন। সাই করে দিলাম, যেটা সত্যি সে কথাই করছি। আজাদ না গেলে যদি আসতেই না। এইটা কিন্তু আব্বা আপনাকে ভুল জানেন। আমি আজাদরে বারবার কইছি তুই বাড়ি চলে যা, আমি সময় হলে চলে আসবো। তা আজাদ কোনে গেল? আমাকে নামাইতে তো হাওয়া হয়ে গেল, কোনে গেল আব্বা? আরে সে তার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খাতি গেছে। এই অনেক বেলা হয়ে গেছে, যাও খাওয়া দাওয়া করে নাও। সব এবার আসে একটা পান দো। এই বেলা অনেক হয়ে গেছে, করাম আই খাই নি, পরে পান দিবি। আরে একটা পান, এই একটা পান নিয়ে আসো তো। যাও আব্বা, আপনি বুঝবেন না, যাও। বুঝছেন আব্বা, খাওয়ার পরে একটা পান না খালি কিন্তু হয় না। আমি যখন শ্বশুরবাড়ি থাকতাম, বলেন যে শ্বশুরবাড়ি তো আমার সেবা যত্ন করা মানুষের কোনো অভাব নেই। খাওয়া শেষ হলে পরে আমার শালি আনারসি সে এসে কত দিল ভাই, পান নেন। পানের মধ্যে কত রকম মশলা দিত, ধরে যে এলাচ, দারচিনি, তারপরে যে সম্পূর্ণা। এই এসব পেশাল বাদ দিয়ে হাটে কবে থেকে যাচ্ছিস সে কথা কম। আব্বা ওই হাটেও তো আমার কাছে ভালো মানুষ টাকা পায়, সেই জন্য ঠিক হাটে যেতে চাচ্ছি না। ঠিক? এই তুই কি কথা বলি? আব্বা আস্তে কথা কর। আব্বা আস্তে, মানে যা শুনেছেন, মানে ঘরের নতুন বউ বোঝেনি তো। আব্বা আপনি কোনো চিন্তা করেন না আব্বা, আমি সব গুছিয়ে আনতেছি, কোনো চিন্তা করেন না, সব গুছিয়ে আন। মানে এই হ্যাঁ লিডার, ওর হাতে দা কিসের জন্য? তাও নিয়ে বার হইছে কোনো কাজকর্ম করার জন্য মনে হয়। ও হ্যাঁ, তা তো হতেই পারে। চল আসছি যখন তার সাথে দুটো কথা বলি। লিডার আপনি যান, আমি জায়গায় দাঁড়ায় পাহারা দেব। এই আমার সবসময়টা লজ্জা লাগে না, তুইও আয় 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 আয়। আনারসি তুই ভালো আছো? ভালো, তুই ভালো? আনারসি আমি ভজা, মানে তোমার ভজা। কার ভাষা? তোমার। আমার হাতে এইটা কি দেখেছিস? ও আমি তো তাই দেখে অবাক হচ্ছি, তোমার হাতে দা কেন? পরে বুঝলাম যে জাল জ্বালানি কাটতে পারিছো। ও খোদা, এগুলো তুমি কেন করবা? আমার এতগুলো পাইক পেদা রয়েছে, হ্যাঁ তুমি শুধু আমাকে বললেই হতো, আমি অর্ডার দিয়ে দেবো, আর ওরা গাছ মাছ কাটে বাড়ির উঠোনে নিয়ে গিয়ে একদম শুকিয়ে দিয়ে ঝরঝরা করে দেবে। আর তুমি এগুলো কেন করতে যাবে? একটু হাতের অবস্থা দেখো তো, দা ধরতে ধরতে দেখো শক্ত হয়ে যাচ্ছে। মেয়েদের হাত শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, আমার তো লাগেই না। মানে তুমি একবার রাজি হয়ে গেলেই তো আর তোমার কষ্টই করা লাগে না। এই থাম, লিডার তোর দেন ভাগেন। বিয়ের খুব হাউস হয়েছে না? এই বিয়ের হাউস। এই কোথা? এই বাসা ওরে মা, দাঁড়া। এই দাঁড়া একটু। এই সোনা তো পাগল হয় না। পাগল হয়ে গেল তোর মাথা। এই জন্যই তো বলছি, দাঁড়া। যাক, ভয় পাইছে তাহলে, এবার সিরুর পালা। Miss Dolly! Miss Dolly!
ডলি, আপনারা দেখতে ইচ্ছে করলে তো তাই মানে একেবারে বাড়ির উপর চলে আসলাম আর কি। আপনার অসুবিধা নেই? মিস ডলি, ডলি, আপনারা দেখতে ইচ্ছে করলে তো তাই মানে একেবারে বাড়ির উপর চলে আসলাম আর কি। আপনার অসুবিধা নেই? না মানে তা একটু আছে, বাড়ির পরে রূপালী আছে, মাস্টার আছে। তাহলে পরে কি আমি চলে যাব? সেটা আপনার মর্জি। আচ্ছা ডলি, তুমি আমার সেই আপনি আপনি করে করছো কি জন্য? আমি দেখো কি সুন্দর করে তোমারে তুমি তুমি করে ডাকতেছি। না মানে একটু সময় লাগবে। সময় লাগবে? মাঝে মাঝে তো আবার দেখি যে ব্যাক গিয়ারে গিয়ে তুই তুই করে কয়ে যাও। সি 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 সি। মানে ওইসব কথা তো আমি রাগের সময় বলেছি। আপনি বলেন রাগ করলে কি কারো হুঁশ থাকে? তখন কি থেকে কি বলে ফেলেছি। হ্যাঁ তা ঠিক, অবশ্য বুঝতে পারছি। আচ্ছা ছোট্ট বাইরে দিয়ে তোমাদের বাড়িতে কি আমি বিয়ের প্রস্তাবটা পাঠাবো নাকি? মিস্টার মকবুল, এত তাড়াহুড়ার কি আছে বলেন? মানে আমাদের মধ্যে আরেকটু ইয়ে টিয়ে হোক, তারপর মানে আরেকটু আগাই আমরা, তারপরে না হয়। না মিস ডলি, হয়েছে কি মানে ছেলে মেয়েদের মতো মানে টিনের ছেলে মেয়েদের মতো অযথা প্রেম টেম করে সময় নষ্ট করার মতো সময় তো আমাদের হাতে নেই। সেটা তো ভাবতে হবে, তাই না? কি বলেন মিস্টার মকবুল, আমরা কি বুড়া হয়ে গেছি নাকি? না তা তো হয়নি, তারপরেও মানে আমরা কি গাছতলায় দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলবো? একটু বসবো টসবো না? কি করছেন আপনি? বাড়িতে রূপালী আছে, মাস্টার আছে, তারা দেখলে পরে মাইন্ড করতে পারে। আপনি এখন যান, আপনি সাথে পরে কথা কব। তারপরে কিন্তু আমি অপেক্ষা। আরে মকবুল, সিটিটা খালি পায় আনি, তোর বাই বাই আমি ছুটায় দেব। প্রেম করে আমার সাথে। পাগলা কুত্তা লৌরানি দিছে নি? আরে না, পাগলা কুত্তা না, পাগলা কুত্তা না, পাগলা মানুষে আমার দৌড়ানি দিছে। কস কি বে? আফসার মিয়া ফেরত আইছে নি? এই তুই কি করলি শালা? তুই আমাকে ফেলাই দিয়ে একা তুই এরকম পালে আসলি কেন? আপনি আনারসির প্রেমের দায়ের খুব কান দুঃখ নাই, এর মধ্যে আপনি আমার দৌড়ান দিয়েছেন কে? কোন কি উস্তাদ? আপনারাও দাও দিয়ে কোপ দিবার চাইছে নি? ভাই হারাই রইছস কালা, এখনই একটা বাসের লাঠি নিয়ে আয়। আমি যাই এমন মাথা মুথা মধ্যে বাড়ি বুড়ি দিয়ে মাথা মুথা বানা আত্মা বাইকা পুকুরে ফেলাই দেব। এই কি কইলি? কি রে তুই কার হাত পা ভেঙে পুকুরে ফেলাই দিবি? কার কথা করছিস? আমি আপনারা কোপ দিবার চাইছি। ওই মায়াটা হাত পা ভাঙা সব একদম। ওদা এই তুই হাত পা ভেঙে দিলে আমি কি ল্যাংড়া বউ বিয়ে করবো? খেলা কিছু ঝামেলা। ও এটা আমাদের ব্যাপার, আমরা নিজেরা বসে ট্যাকেল করবো, তোরা এখানে নাক গলাতে যাবি না। এই জন্যই লিডার আমি চলে আইছি। না একা তুই ঠিক করিস নাই। আমার যদি একেবারে কোনো রকম আহত হয়ে যেতাম তাহলে আমাদের কে উদ্ধার করতো? এখন থেকে সব সময় কাছাকাছি থাকবি। আচ্ছা ঠিক আছে, কাছাকাছি না থাকলে আশেপাশে থাকবি। আচ্ছা আচ্ছা থাকে যান। ঠিক আছে। শালার ব্যাপারটাই বুঝবার পারলাম না।
যে মাইয়া হেরে দাও দিয়ে লৌরানি দেয় হ্যাঁ কিন্তু হ্যারেই ভালোবাসতাছি। আগোই এটা কেমতে সম্ভব? আমি তো মিলাইতে পারতাছি না। মেম্বার কি পাগল হয়ে গেল নি? লিডার আমার তো মনে হয় মেম্বার পাগল হইছে, আনারসি পাগল হয় না, আমার তো মনে হয় মেম্বার পাগল হইছে। ওয়াপারে মেম্বারেরও খেয়াল রাখতে হইব। চল চল আমগো নিজের কাম নিজেরা করি গা। ওকে হ্যাঁ দাওলে ঘুরতে আসে কেন? কি হলো উড়াম করে কি দেখতেছেন? মনে আছে আমাকে কোনোদিন দেখেননি? অবাক হচ্ছেন কিসের জন্যে? তো অবাক হমু না, সন্ত্রাসী মতো তুমি দেশীয় অস্ত্র শস্ত্র লিয়ে ঘুরতে আসো কেন? কি এলো হাসো কে? আচ্ছা চলেন ওইখানে যাই বসি। আছেন আছেন বসেন বসেন। কি হইলো? শোনেন আপনার কোনো ভয় নাই, বসেন তো। না মোর যে ভয় নাই এই তুমি আগেই বুঝছি, কিন্তু এইরকম দাওয়াতে তোমার রণমূর্তি অবস্থায় যদি এই গ্রামের লোকজন দেখে তাইলে পরে তোমার কোনো সুনাম থাকবে, মান সম্মান থাকবে? আচ্ছা সারা গ্রামের মানুষের সুনাম কুড়ানোর তো আমার কোনো দরকার নাই, শুধু আপনি আমারে বুঝতে পারলেই হয়েছে। না এই তো মাস্ট মুই তো তোমারে বুঝি, সব সময় বুঝি। আচ্ছা হয়েছে কি, ওই ভজা সিরু আমার পিছে যে লাগেছে, ওরা যদি আমাকে আর একবার উত্তক্ত করে না তাহলে এই দাও দিয়ে একটা কোপ মারি দেবো, শুধু একটা, বেশি না। কাও কি? শোনেন আপনি কিন্তু আমার মন টন খারাপ করেন না, ওরাই আমার পিছে লাগেছে, আমি কিন্তু এসবের মধ্যে নেই, আমি কিছু জানি না, আমার কোনো দোষ নাই। না মুই তো হ্যাগো লাইগা মন খারাপ করতে আছি না, মন খারাপ করতে আছি তোমার লাইগা। তুমি যদি ওকে দাও দে কুপাইয়ে যদি একদম মাইরে হালাও তাইলে পরে কি হইবে? তোমার ফাঁসির কাজটা জ্বলতে হইবে না? ঝুললাম এই কোন ধরনের কথা? তাইলে মোর কি হইবে? মুই তো কষ্টের আগুনে ফুইরে মোর হৃদয়টা তো অঙ্গার হয়ে যাইবে। খেলো তুমি হাসতে আছো? এই তুমি হাসার মতো কোনো কথা বলছি? আচ্ছা শোনেন আপনার তো ভয় নাই, আপনি খামাখা ভয় পাচ্ছেন, আমি ওকে শুধু দাও দিয়ে একটু ভয় ভীতি দেখাবো, কোপ টোপ মারবো না। ও আল্লাহ তাই কও? মানে আমি বাঁচলাম। মোরও তো মনে হয় তোমার প্ল্যানটা ঠিকই আছে। আসলে ভজা আর সিরু এমন টাউট হইছে, এইবার যদি ওরা টাইট হয়। আরে আসার পথে তো প্রথমেই ভজার সাথে দেখা হয়েছে। এরপর আর কি এই দাও দিয়ে এমন দামড় মারিছি না একবারে গেছে গা। আস্তে 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 সাবধানে রাখো, তুমি নিচে একটু দাওটা নামাই রাখো, যা করার পরে কইলো। সমস্যা না, আপনার তো কোনো ভয়ের কিছু নাই। না তারপরে মোর ভয় করে যদি নিজের অস্ত্রে নিজে মারা পড়ো, পাশে রাখো এটা, রাখো রাখো রাখো। আইছে এবার খুশি? এবার খুশি। আসলে হইছে কি যে নারী তো আসলে কোমল, মানে ফুলের প্রতীক না। হ্যাঁ গো হাতে যদি কোনো অস্ত্র দেখি মানে তখন তো মনটা ভালো থাকে না, মানে মনে হয় যে সন্ত্রাসী। এই যে এখন তোমার পবিত্র পবিত্র লাগতে আছে, বুঝছো? মানে এই দিন নিয়াতে আমি সন্ত্রাসী হয়ে গেছিলাম। না তুমি তো লইছো আত্মরক্ষার জন্য, কিন্তু দেখতে কেমন লাগে? ওই যে পত্রপত্রিকায় দেখো না, ওই যে পেস্তল হাতে কইরা যে ছবিগুলো তোলে, মানে তাকে দেখে কি মানুষ ভালোবাসে? তাদের তো ঘেন্না করে, বুঝছো না? ঠিক বুঝতে পারতেছি না, আপনি আমার ভালো চাচ্ছেন, ভালো কথা করছেন না খারাপ কথা করছেন, পিন মারতেছেন, বোঝা যাচ্ছে না। পিন কই মারমু? তোমার হাতে দাও, মুই একটা পিন দিয়ে তোমার কতটুকু মারতে পারবো কও? আচ্ছা হয়েছে, ভয় শেষ হয়েছে তো, বাদ দেন, এবার ভালো করে কথা কন। এই তো মানে ভয় যাতে দূরে হয়ে যায় সেই জন্যই তো এইসব কথাবার্তা বলতে এসেছিলাম। তুই কি করিস আমার গাছ চাদর দিয়ে? তুই এটা কি করিস তুই? কেন আব্বা এই চাদর আপনি গায়ে দেন নাকি? গায়ে দেন নাকি মানে? ও আব্বা সরি ভুল হয়ে গেছে আব্বা, মানে শ্বশুরবাড়িতে জুতো জোড়া দিছিল তো, মোছার কিছু পাচ্ছিলাম না। ঠিক আছে আব্বা, ওই গাছ চাদর তো ধুয়ে দিলি পরিষ্কার হয়ে যাবে না। বেরোছি
এই আব্বার চাদরটা দিয়ে দাও তো দাও। আব্বা আপনি মাইন্ড করেন না আব্বা, ওই বেনারসি কি এখন ধুয়ে দেবে? না না, দেওয়া লাগবে না। তোমরা মনে করে বাইরে যাচ্ছিলে? না ভাই, বেনারসি কদিন ধরে আসলো তো এখনো বাইরে যাওয়া হয়নি, তাই ভাবলাম যে একটু গ্রামের প্রকৃতিটা দেখে আসুক, একটু ধান খেত, একটু রবি শস্য, একটু গাছপালা, হাওয়া। আর বিকেলের হাওয়া খেলি তো শরীরটা ভালো থাকে, মন ফুরফুরে থাকে। আচ্ছা যাও। তাহলে আব্বা আমরা গেলাম। হ্যাঁ, বেনারসি না আইসা চাদরটা দিয়ে দেবে না, কোনো সমস্যা নেই তো আব্বা? আব্বা আমি না এখন ধুয়ে দিচ্ছি। না, ধোয়া লাগবে না। তোমরা যেখানে যাচ্ছিলে যাও। চলো 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 চলো। তুমি কিরম মানুষ, তুমি জানো ওরা আব্বা গায়ে দেয়। এই আমি তো আপারে কলম দামে ভুল করে ফেলাইছি, তারপরে মুখে একটা দুবার একটা আপার রাগারাই করে বউর সাথে। কলম যেখানে আছে সেখানে যা। ওর কি দোষ? দেন তো আব্বা, আমি কলম দামে ভুল করে ফেলাইছি, তারপরে মনে তো কাকে মনে কাকে যা মানে। এই যাও যাও বাবা, তুই যাও তো, যাও যাও। এই তার লোকের জন্য আসো, আবার কই আসো, যাও যাও আসো যাও। দেখতেছো এরকম কিন্তু জঙ্গল টঙ্গল লাগে, বুঝছো? এগুলো একটা ভাই আমাকে গ্রামের আমার দাদা, তারপরে জটার দাদা, এরাই সব লাগাই, বুঝছো? আর এই যে সাইডটা দেখতেছো, এইটা হলো গ্রামের বিলির সাইড, বুঝছো? এখানে আগে খালি পানি আর পানি ছিল, আর ওই যে শুকনো মৌসুমে খালি ধান আর ধান, আরে ধান যেদিকে চোখ যায় খালি ধান আর ধান। এখন তো সব শুকিয়ে গেছে, যে মানুষের বাড়ি ঘর করে ফেলাইছে, মানে বিল মরে গেছে। এই জন্যই এই গ্রামের নাম হয়েছে মরার বিল। আর এই গ্রামের প্রথম এসে বাড়ি করেছে জটার দাদা আর আমার দাদা। তো দাদার কাছে শুনেছি এই গ্রামে নাকি রাত্রিবেলা সব ভূত চলাফেরা করতো। সেটা কিরাম? না আমরা দেখিনি, আমরা তো তখন ছোট ছিলাম, তিনারা তো আমার মানুষের সামনে বেরোতেন না। তো একবার দাদার মুখে শুনিলাম ওই দাদা নাকি রাত্রিবেলা পেশাব করতে উঠেছে, হঠাৎ করে তাকায় দেখে কি যে খেজুর গাছের উপরে ওই জটার দাদা সাদা কাপড় পরে নাচতেছে নাচতেছে। চিন্তা করে দেখিছো বিলের মধ্যে নতুন বাড়ি করেছে, এনে খেজুর গাছ আসলো কোন জাতে? তারপর আর কি দাদির কাছে শুনেছি দাদা নাকি ভয়ে ওই কাপড় ভিজাই ফেলাইছিল। আইসে না তারপরে ওই দাদার সময় সময় জ্বর আসতো। তোমার দাদা মনে করে তোমার মতো সাহসী ছিল। এই যে একটু ঘুরতে বেরিয়েছি, একটা বাজে কথা কয়ে মেজাজটা খারাপ করে দিবে। তোমার মিজাজ ইদানিং একটু বেশি গরম হয়। একদম বাজে কথা কবা না, এই বক্কার মেয়ের মিজাজ আগেও ছিলাম ছিল, এখনো সিরামি আছে। চলো একটু এদিক যাই। আরে ওদিক তো পানি কাদা, ওর মধ্যে যাওয়া যায় নাকি? চলো না। আরে না, পানি কাদার মধ্যে যাওয়া যায়? চলো না চলো না। এই পানি কাদার মধ্যে যাতে চায়। এই হাসপাতাল করলাম, যেমন হয়েছে সাওয়াল তেমন হয়েছে তার বাপ। কেন আমি কি করেছি? আরে সাওয়াল না একটা কাজ করিয়েই ফেলেছে, তা সে আমরা আছি না, আমরা চাদরটা দিয়ে দিতে পারতাম না তোমার? তোমাকে কথার যা ছেড়ে আমি সাওয়াল পাওয়াল মানুষ করতে পারি নাই, আমার চাদর আমি ধুয়ে দিলাম। আমি সাওয়ালে ঘাটে নিয়ে গেছি, তাই বলে কি সাওয়ালে শিক্ষা দিছি যে শ্বশুরবাড়ির উপহার পাওয়ার জইতে বাপের চাদর দিয়ে মুছিস? মারা খাচ্ছি হাসবাড়া, আমার হাসে। তোমার এত রাগ দি কোনোদিন দেখিনি, আজকে এই পেতাম রাগ দি দেখে আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ আমি মরি আমার জ্বালায়, আর উনি আমার রাগ বোঝেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বক্কার আসুক, আমি ওরা দেখতেছি। না কিছু করার দরকার নেই, সে বেশ অনুতপ্ত হয়ে গেছে। ও আবার কিছু কতিও দেবে। এই কিরে তোর হাতে দেখেন? ও মামা কিছু না, ওই হয়েছে কি এই বাড়ির জ্বালানি কাঠকোট সব শেষ হয়ে গেছে, তো ওখানে শুকনো ডালপালা খুঁজতেছিল। ও আচ্ছা আচ্ছা, তা দেখিস এই গাছে কিন্তু উঠে পড়িস না, হ্যাঁ তাহলে কিন্তু হাত কাপড় ভেঙে যাবে। আচ্ছা মামা আপনি কি পাগল হয়ে গেলেন? আমি মেয়ে মানুষ এই গাছে উঠতে যাবো কেন? ঠিক আছে তা তো বুঝি, কিন্তু আমি তো মামা না,
আমি তোকে সাবধান করে দিতে পারি না? আমি তো মুরব্বী, তাই না রে? জি, তা তো ঠিকই আছে। আচ্ছা এই বেনারসির কোনো খবর টবর পাইছিস? ও হ্যাঁ, ওই মারে ফোন করেছিল, কথা হয়েছে, মার সাথে মোবাইলে কথা হয়েছে, তো সে নাকি ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকলে ভালো, কিন্তু জামাইটা ঠিক ভালো পাইনি রে, আজ তো হারাম দেবে। আচ্ছা শুন, তুই কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি যাবি, পরে আসবি না? জি জি মামা। আচ্ছা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আসসালামু আলাইকুম। ডক্টর মিয়া, ইদানিং আপনার মেজাজ খুব ঘন ঘন গরম হয়ে যাচ্ছে, তাই না? তার আগে তুমি কও যে স্বামীর নাম ধরে ডাকতেছো কি জন্য? কেন ডাকলে কি করবি? কি করবি? এই তোর সাহস তো কম না? হ্যাঁ, একবার স্বামীর নাম ধরে ডাকতেছিস, আবার তুই তো করতেছিস কেন বক্কর মিয়া? খুব খারাপ লাগে, তাই না? আমার নাম যে বেনারসি সেটা ভুলে গেছিস? এই দাও, আমার কিন্তু ভয় ধারণার চেষ্টা করে না, এটা কিন্তু আমার গ্রাম, এটা কিন্তু অলসপুর না কয়ে দিচ্ছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তোর ভাবখানা ইরাম যে তোর মা এখন ভাত খাতি বসলে তার মুখে যে আমার ভাত উঠবে দিতাম, তাই নে? মুরব্বী সেবা করলে অসুবিধা কি? হ্যাঁ, অলসপুরের মানুষ তো আদব কাদা তো কিচ্ছু শেখনি। অলসপুর করবি না। অলসপুর তোর কি করেছে? হ্যাঁ, ওই শালারা তো কোনো মানুষেরই জাত না। আমার মতো একটা সুপুত্র কিরাম কিরকম একটা থাট্টাস গ্রামের মধ্যে গিয়ে পড়লো, আমি ভাই ভাই করবো। ওরে আমার সুপুত্র রে, একটা আউটে সারা গ্রামের মানুষ তোর কাছে টেকা পায়, বাট পার। এই একদম বাজে কথা কমে না। আমি বেনারসি। এই দাও, আমার কিন্তু ভয় ধারণার চেষ্টা করে না, এটা কিন্তু আমার গ্রাম, এটা কিন্তু অলসপুর না কয়ে দিচ্ছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তোর ভাবখানা ইরাম যে তোর মা এখন ভাত খাতি বসলে তার মুখে যে আমার ভাত উঠবে দিতাম, তাই নে? মুরব্বী সেবা করলে অসুবিধা কি? হ্যাঁ, অলসপুরের মানুষ তো আদব কাদা তো কিচ্ছু শেখনি। অলসপুর করবি না। অলসপুর তোর কি করেছে? হ্যাঁ, ওই শালারা তো কোনো মানুষেরই জাত না। আমার মতো একটা সুপুত্র কিরাম কিরকম একটা থাট্টাস গ্রামের মধ্যে গিয়ে পড়লো, আমি ভাই ভাই করবো। ওরে আমার সুপুত্র রে, একটা আউটে সারা গ্রামের মানুষ তোর কাছে টেকা পায়, বাট পার। এই একদম বাজে কথা কমে না। আমি বেনারসি, শ্বশুর বাড়ি আইসি, এই জন্য অস্ত্র অলসপুরে জমা দিয়ে আসছি, কিন্তু ট্রেনিং কিন্তু জমা দিয়ে আসছি। সিরাজানি মনে থাকতো। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে হয়েছে কি বেনা, ওই স্বামী স্ত্রীর মধ্যে তো একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই না? না, তুমি রাগ করেছো, ঠিক আছে, তোমার রাগটা অন্যায় না। তেল দিবি না, কথাবার্তা কওয়ার সময় হিসেব করে কইস। আর আব্বাস চাদর দিয়ে তোর জুতা মুছতে করলো কিটা? হ্যাঁ, ঘরে যায় ওই চাদর তুই দিবি, মনে থাকি জানো? গরুর দালাল। আম্মা, আম্মা, আম্মা। এই ছিল, এই কারে আম্মা ডাকতেছিস? ফুফাম্মা আপনার রাখতেছিলেন। হ্যাঁ, আমারে আম্মা ডাকতেছিস কিসের জন্য? আপনি হচ্ছেন সম্পর্কে আমার ফুফু, তালি পরে কি আপনি আমার মা হওয়ার দায়িত্বটা নিতে পারেন না? ঠেকা পড়িছে। এই কোন দুঃখে, কোন দুঃখে? ফুফাম্মা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার কোনো ছেলে পোলে নেই। যদি আমি আপনার পুত্রের মতো করে এই বাড়িতে থাকি। খবরদার, তোর মতো কুপুত্রের আমার দরকার নেই। বাইরে বাইরে, আমার বাড়িতে তুই বাইরে। আম্মা প্লিজ, আপনি আপনার মেয়ের মতো আমার কাছ থেকে এভাবে মুখ ফিরিয়ে নেবেন না। এই সিরু, এই তোর মতো বেহায়াত আমি আর কোনোদিন দেখিনি। আম্মা, আপনি শুধু আমার উপরের বেহায়াপাড়াটা দেখলেন, আমার অন্তরের জ্বালা দুঃখ কোনোটাই আপনি বুঝতে চেষ্টা করলেন না। আমার বোনটা মরে গেছে আম্মা, অন্তত একটু সান্ত্বনার জন্য তো আমি আপনার কাছে আসতে পারি, তাই না? এই তোর কি আর কোনো জায়গা নেই?
এই বাড়িতে সান্ত্বনা পেতে আসতে হবে তোর? আম্মা আপনি এটা কি করলেন? আপনারা স্যার এই গ্রামে আমার আপন কি আছে আম্মা বলেন? এই সিরু এই তুই আমাদের বাড়ির এই কাশি থামা আমাকে বাড়ির উপর আইছিস কিসের জন্য তাই ক। আম্মা আম্মা দেখছেন আপনার মেয়ে কত বেয়াদব। আপনার এই মেয়ের যদি আপনি এই গ্রাম থেকে অন্য গ্রামে বিয়ে দেন তাহলে পরে কিন্তু আপনার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে না। কি ও মা তোমার সামনে আমার বিয়ের কথা বলছ তুমি কিছু করছ না কিসের জন্য? কি কবে আম্মা তো রাজি। কি রাজি? না রাজি না। এই সিরু এই তোর বোন মরেছে, আমি কোনো ঘটনা ঘটাতে চাচ্ছি না, তুই ভালো ভালো বাইরে যা, তুই ভালো ভালো আমার বাড়িতে বাইরে যা। আমারে মাফ করবেন আম্মা, আমার পক্ষে এই বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব না। এই সিরু এই তোর মতো বিশ্ববে হ্যাঁ তুমি দেখিনি মা কুকুরের মুখে মুগুরের বাড়ি না পড়া পর্যন্ত সোজা হবে না। দেখি সরো তো আম্মা আম্মা আজকে যদি ওকে আমি শিক্ষা না দিছি তাহলে ও বারবার আমাদের বাড়ির উপর আসবে। তুই বুঝতে পারছিস না আমার সালো এই শুনে এই দাঁড়া এই বাছুরে কাকা বাড়ি ফেল কাকা 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 বাঁচাও কাকা চুপ এই কি হয়েছে? মা সরো তুমি আজকে হয় জয় নাই কই হ্যাঁ পাইছে কি ও সব সময় আমাকে ডিস্টার্ব করবে গ্রামের কোনো মানুষ কিছু বলবে না ও আমি আজকে নিজে এই আনারসি গ্রামের সবাই আমার মনটা বুঝে কিন্তু তুমি আমারে বুঝতে চাও না। আমার বোনটা মারা গেছে, আমি তো একটু সান্ত্বনার জন্য তাকে কাছে আসতে পারি কাকা, আসতে পারি না। এই তোর কি শুধু শান্ত না না অন্য একটা বাতিক আছে? এই কাকা তুমি কত কথা বললে। আচ্ছা ঠিক আছে কেউ আটকাবে না আনারসি রে, আনারসি মারো মাইরে ফেলো ও মাকু ভাই তুমি ওরা কিছু করছ না কেন? এই হারাম দে মাথায় কোন কিছু সিদ্ধি নাই, লজ্জা শরম নাই? মারো আমার মাইরে ফেলো মাইরে ফেলে কারণ এই জীবন আমি রাখবো না, আমি যেখানে আনারসি আমার জীবনে নেই। মাইরে ফেলো আরে কোন মায়ের দুঃখী পোলা পয়সা পয়সা কান্দাছে, পকেটের মধ্যে টাকা পয়সা থাকলে 2টা টাকা দিয়ে যেত। মানুষের দুঃখ ভালো লাগে না। আরে মিয়া ভাই এরকম মিছিলাইতে আপনি এখানে বয়ে বয়ে কি করতেছেন? আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার কিছু নাই রে রাজু। কেটা করছি আপনার সব শেষ হয়ে গেছে, আপনি আহেন তো পারি আহেন। আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে, আমার আর কিছুই নাই বোনাই রে। আমার সাজানো গোছানো ফুলের বাগান যদি সব তছনছ হয়ে যায় তাহলে পরে আমি কি করবো? আমি কাঁদবো না কি করবো? আমি শেষে কাঁদতেছি। আমার এতদিনের সমস্ত স্বপ্ন, এতদিন যারা আমি আমার মনের দিকে চিঠি দিয়েছি, পত্র দিয়েছি, ভালোবাসা দিয়েছি, সে আজ অস্বীকার করে গেছে। সে নিজের হাতে একটু চিঠি আমার দেয়নি। এই কেমন ধরনের চিটারি ভালোবাসা কদেনি। থাক নিয়ে ভাই আপনি আর কাইন্দেন না তো, লন আপনি বাড়ি লন। না আমি বাড়ি যেতে পারবো না, আর কান্নাকাটি করতে তুমি আমার বারণ করতে পারবে না। আমার বুক ভর্তি আগুন হয়ে যাচ্ছে, সব আগুনের দলা গলে গলে আজ পড়বে রে। মিয়া ভাই দেশে 14 কোটি মানুষ আছে, তার মধ্যে অর্ধেক মায়া লোক আর 2 কোটি হচ্ছে বুড়া দুরা বাচ্চা কাচ্চা। 5 কোটি তো মায়া লোক আছে। এই 5 কোটি মাইয়া লোকের মধ্যে একটা মাইয়া লোক কি আপনি বউ করতে পারবেন না? পাবো, 100 পাবো, 1000 পাবো, 1 লাখ পাবো, 1 কোটি পাবো, কিন্তু আমি তো আনারসি আর পাবো না রে। আরে আনারস না পাইলেন
আঙ্গুর বেদানা নাশপাতি নিদান পক্ষে করম চা তো পাইবেন। পাবো না, কিছু আমার লাগবে না নে। আমার আনারসি চাই, সব আঙ্গুর বেতনে করম চা দিয়ে আমার কোনো কাজ হবে না নে। ঠিক আছে মিয়া ভাই, আর সকালবেলা What is the greenhouse effect? It is gradual warming of the. তুমি কি পড়তে বসছো নাকি টাকা গুনতে বসছো? পড়াশোনায় মনোযোগ নাই তাই না? মনোযোগ দিয়ে পড়ো, একের পর এক পৃষ্ঠা উল্টাইতে আসো। আজ একটা ট্রান্সলেশন করো। আচ্ছা বলেন, লিখতেছি। লিখতে হইবে না, ছোট্ট একটা ট্রান্সলেশন মুখে মুখে বলতে পারবা। বলেন। বলো, সে যে গেল তো গেল, এমন যাওয়াই গেল আর ফিরাইলো না। সে যে গেল সে গেল তো গেল, এমন ভাবে গেল যে জীবনে আর কোনোদিন সে ফিরে আসলো না। সে গেল তো গেল, এমন ভাবে গেল আর জীবনে ফিরে আসলো না। এটা কি ট্রান্সলেশন হইলো? মুই যেটা বললাম তুমি তো ভাঙাই ভাঙাই সেইটাই বললা। ইংরেজিতে ট্রান্সলেশন করো। হি গো টু গো, এমন ভাবেই গো, আর হি ডিড নট কাম। এটা ট্রান্সলেশন হইছে? তোমার আমি কেই শিক্ষা দিছি? মুই তোমারে পড়ালেখা করাই আর তুমি বই বই মোর লগে মস্করা করো? হ্যাঁ, তোমার তো উত্তম মাধ্যম না দিলে তোমার কোনো শিক্ষা হইবে না, বুঝছো মনু? এই এত মনু মনু করেন কেন? হ্যাঁ, আর আপনি আমার যে ট্রান্সলেশন শিখেছেন তার মধ্যে এটা ছিল না। যেটা শিখার না সেটা জিজ্ঞেস করেন কেন? তুমি কি বললাম? আরে মুই তোমারে শেখাই নাই। গ্রামার বইয়ের প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমার মুখস্থ করাইছি টনটন কইটা, আর তুমি এখন এই কথা বলতে আছো? এত বেশি ভাব নিয়েন না, আমি আপনার কাছে পড়বই না। ইসিরে মরে না কেন, এটা মরতেন না কেন? তোমারে না পেটাইলে তো তুমি আসলে মানুষ হইবে না। হাত পাতো, হাত পাতো, হাত পাতো। বেশি সাহস বাইরে গেছে তোমার, তাই না? তোমার আর পরামু না মুই। বেয়াদব একটা মাই, কোনো কথা শুনবে না। কি মিস ডলি, আমনে? মাস্টার, আজকে তুমি একদম বাপের ব্যাটার মতো কাজ করছো। না, আসলে ঘটনা হলো কি, আমি তার গায়ে হাত তুলতে চাই নাই, মানে মারধর করতে চাই নাই। মাস্টার সংকোচ করতেছো কেন? ছাত্রছাত্রীদের মারধর না করলে তো তারা মানুষ হয় না, কেমন বেয়াদব হয়ে যায় না? আর এটা তো তোমার অধিকার, অবশ্যই তুমি এদের মারধর করবা, তাদের শিক্ষার জন্য তুমি মারধর করবা। আপনি বলতে আছেন? অবশ্যই, 100 বার। তাইলে তো ঠিকই আছে, মুইও সেই রকমই ভাবতে আছি। কারণ সে যদি পড়াশোনায় ফাঁকি দিয়ে যদি ফেল করে বসে, তাহলে সে তো ফেল করবেই। মোরও তো একটা সমস্যা, মনে করেন যে মোর তো শিক্ষক হিসেবে একটা দুর্নাম হইবেই, আর তাছাড়া তার ভবিষ্যতেও তো অন্ধকার হয়ে যাবে, ঠিক না? মাস্টার, এত কৈফিয়ত দেওয়ার দরকারটা কি? হ্যাঁ, দরকার হলি পরে তুমি 2 বেলা ধুলাই দিবা, দেখবা লেখাপড়া কত ভালো হয়। আপনি বলতে আছেন? আমি বলতেছি। মাস্টার, তোমার কি মনে হয় আমার চেহারা ধইরা ভূত এসে তোমার সাথে কথা বলতেছে? হ্যাঁ না, ঠিক আছে, আপনি তো জলজন্তু মানুষই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওই দিকটা দেখে আসি। বুঝতে পারো মাস্টার, আমার তো আবার 2 সাইডই দেখতে হয়, তাই না? আল্লাহ জানে, এবার নতুন করে দেখি জিলাপির প্যাঁচ লাগায়, হয়তো মানুষ হিসাবে এবার খুব বেশি সুবিধার না। রূপালী, রূপালী কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে আপু? ওরা পারিনি বলতে স্যার আমারে। পড়া পারিস না নাকি তোর দোষ নাকি? সে ঠিক মতো পড়ায় না কেন তোরে? হ্যাঁ, আচ্ছা রূপালী,
আমি কি মাস্টারে কিছু কয়ে দেব নাকি? হ্যাঁ, তোমার এর মধ্যে আসতে হবে না, এটা আমাদের ছাত্র শিক্ষকের বিষয়। ছাত্র শিক্ষকের বিষয়? শোন, আমি হতেছি তোর বড় বোন, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? আমি তোর তো মনোযোগ দিয়ে পড়া উচিত, তাই না? লেখাপড়া একটা সাধনার বিষয়, তাই না? মাস্টার কি চলে যাচ্ছ নাকি? আপনার কি ধারণা? আপনি কি রাত কানা? পুরুষ মানুষ দেখলে পারি কথা করার জন্য জিব্বা কি লক লক করে আপনার? আশ্চর্য মাস্টার, আমি তোমার এত বড় বিপদ থেকে বাঁচাই দিলাম, আর তার প্রতিদান তুমি আমরা এই দিলা? আপনি কি মনে বাঁচানোর জন্য গেছিলেন ওইখানে, নাকি প্যাঁচ লাগানোর জন্য গেছিলেন? মুই হে বুঝি না ভাবছেন, তাই না? তুমি বোঝো আন্ডা, একটা মেয়ে মানুষের মন বোঝার ক্ষমতা নেই, আবার ডলির কুটচাল তুমি বুঝতে আসতেছো। যাক, এইভাবে তুমি রূপালীর উপর মারধর করলেই হবে। কিরা রে মিঠু, আয় আয়। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোর হাতে কি? ভাই, তোমার শালির সাথে আমার বিয়ের কথা কইতে আইছি, একটু মিষ্টি মিঠাই না আনলে তো খারাপ দেখায়। না, এ তো আমারে খাই দেবে না, এমনি বিপদের মধ্যেই আছি। এ ভাই, কি চিন্তা করতেছো? শোন, তোর ভাবির সামনে একেবারে ডাইরেক্ট আবার বিয়ের কথা কই বসিস না। কেন ভাই, কোনো সমস্যা আছে নাকি? ভাবির বোনের সাথে কি অন্য কারো ঘেন্টি আছে নাকি? না 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 না, সেসব কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হলো যে তোর ভাবি মাইন্ড করে বসলো তখন। এ ভাই, আমি কি ভাবিরে কব যে তাকে গ্রামে গেছিলাম সাপের বিষ নামাতি? দূর বলো, এই কথা বলি তোর সাথে কোনোদিন বিয়ে দেবে না? হ্যাঁ, সমস্যা কি? এইটা তো আমার একটা এক্সট্রা কারিশমা। কারিশমার কারি না করলি আর বিয়ে হবে না, আগের থেকে কই রাখতেছি। কি মা? এই কিরা আসলো রে? ওই যে আমার এক ভক্ত। সালাম আলাইকুম। ও মিঠু, তুমি? ওই আমার কাছে একটু কাজ বাজ শিখতে চাই আর কি। কাজ বাজ শিখতে চাও তুমি? হ্যাঁ, দুনিয়াতে খাইয়া আর কাজ পাইলে না, এই গরুর দালালি শিখতে আইছো? শেখো মা, মা শেখো। তুমি তো। এ ভাই, তুমি এটা কি করছো? আরে বুঝিস না কেন, এইভাবে তো লাইন করতে হবে, বুঝছিস? বেনারসি, বেনারসি, একটু এদিকে আসো। এ মিঠু, এই হচ্ছে তোর ভাবি বেনারসি, আর বেনারসি এই হচ্ছে মিঠু। ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম মাসুদ রানা মিঠু। ওর আব্বা, বুঝতে পারছো? বাড়ি সিনেমা দেখার পাগল ছিল, সবসময় হলে গিয়ে পড়ে থাকতো। তো বিশিষ্ট চিত্র পরিচালক আছে না মাসুদ রানা, তার নামের সাথে মিলে নাম রাখিছে মাসুদ রানা। আমার শিষ্য কয়দিন ধরে পাঁচ ঘুরতেছে, আমার কাছে একটু কাজ শিখতে চায়। তাহলে আপনারা বসেন। ভাবি, এই মিষ্টিটা নিয়ে গেলে খুশি হতাম। মিষ্টির আবার কি দরকার ছিল? আরে না, শিষ্য মানুষ মনে করো এটা গুরু দক্ষিণা। না না, এ ভাই, তোমার শালীর ফেস কাটিং কি ভাবির মতো নাকি? আরে দুরু, তোর ভাবি তো তার কাছে নস্যি কিছু না। ভাই, এটা তুমি কি করছো? আমার আগ্রহটা কিন্তু ভাই বাড়াই দিচ্ছ তুমি। শোন, আমার শালীর নাম হচ্ছে আনারসি, একেবারে দুধে আলতায় রক, বুঝছিস? টুকা দিলি রক্ত জমাট বেঁধে যায়। তোমার শালীর ফেস কাটিং কি ভাবির মতো নাকি? আরে দুরু, তোর ভাবি তো তার কাছে নস্যি কিছু না। ভাই, এটা তুমি কি করছো? আমার আগ্রহটা কিন্তু ভাই বাড়াই দিচ্ছ তুমি। শোন, আমার শালীর নাম হচ্ছে আনারসি, একেবারে দুধে আলতায় রক, বুঝছিস?
টুকা দিলি রক্ত জমাট বেঁধে যায়। এ ভাই, আমার তো এরম ফর্সা মেয়ে দরকার। দাও না আমার চেহারা কিরম কালাকুলা, আর ফর্সা মেয়ে যদি বিয়ে না করি তাহলে তো প্রোডাকশন সব কালাকুলা হবে, আর চোখের সামনে কালাকুলা পোলাপাইন করবে, এটা তো ভালো দেখাবে না। না সেই জন্যই তো আমি তোরে কলাম, তুই আমার ভাই মানুষ, তোর দিকটা আমার একটু দেখতে হবে না? ভাই তুমি আমার নিয়ে তাহলে ভাবো। ওরে তাছাড়া আর কি, তুই হাজার হলে আমার পাড়া প্রতিবেশী, আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ একেবারে মিঠু যে একবারে মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসে দেখতেছি। লোকটা কিরা? কিরা আবার? ওই যে আগে ওজা ছিল, সাপের বিষ টিস নামাইতো, এখন যে মুদির দোকান দিয়ে বসেছে দেখতেছি। ও কেন আসছে সে? কি জন্য আবার? ওর নাকি এখন কোনো কিছুতেই পড়তা হচ্ছে না, তাই ওই বক্কারের কাছে এসে ওই গরু বেচা কিনার ব্যবসা শেখার জন্য। এই জামানে এখনো মানুষ গরুর ব্যবসা শেখে? করে, শেখে, ওই ওর মতো লোকজনই শেখে। আচ্ছা মা, আপনি আপনার ছেলের করতে পারেন না এই পেশাটা চারিতে? আরে বাপু, আমরা কয়ে কয়ে হাঁপায়ে গেছি, পারলি তুমি এখন সব বুঝাও। শোন, আমার শালি যেই রকম উঁচা লম্বা সেই রকম ফিগার, আর গায়ের রং কেকার কাঁচা হলুদের মধ্যে টুকা। এই শোন, গরুর ব্যবসা যদি তোর করতে হয় তাহলে গরুর চার পাঁচটা তোর খালি ঘুরতে হবে, খালি ঘুরতে হবে। এ ভাই কি করছো? এই কথার মধ্যে একদম কথা বলবি, তোর গরুওয়ালার সাথে একটা কানেকশন তৈরি করতে হবে, বুঝতে পারছিস? মানে তোর জান তুমি আসলে কত হলি যে ব্যস্ত। হ্যাঁ, ঘরের মধ্যে ব্যবসা শিখেছো? না না, এটা ট্রেনিং দিচ্ছি আর কি। বক্কর আমারে ভাঙায় খাচ্ছে না তো? আসলাম ওর শালির সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে, কিন্তু হয়তো আমার গরুর দালাল বানাই দিচ্ছে। হ্যাঁ ভাই, মিষ্টি নেন। ভাবি আপনি একটা নেন। জি না, আপনি নেন। নিচ্ছি। তো ভাবি আপনাদের গ্রামের নাম কি? অলসপুর। ভাবি কি একাই না বোন টিন আছে? না, জানতে চাচ্ছিলাম যে ভাবির ভাই বোন কয়জন? আরে আছে আছে, আমার তো শালা শালি গড় ভরা, বুঝতে পেরেছিস? এ দাঁড়ানি চুকি জন্যছি, পানি এনে দাও না, মিষ্টি খাবি পানি খাবি না। এই এত আগ ভরায় কথা বলতে যাচ্ছি না, আমি কি তোর কাছে মিথ্যা কথা বলছি? আমার শালি নেই, বোকা গুলো আমরা। কি করি কি করি কি করি? পাইছি, মাস্টারের কাছাকাছি যাওয়ার একটা বুদ্ধি পাইছি। বই খাতা তো বাড়িতেই আছে, রূপালীর গুলা দিয়ে আপাতত শুরু করি। যাই মাস্টারের বিষয়টা বলি। না, রূপালীরে আগে বলি। না না, রূপালীরে যদি আগে বলি, ও যদি বাগড়া দিয়ে বসে, কি করি? যাই মাস্টারের কাছেই যাই। বাড়ি কিরাম দেখলি? না, বোনরে দেখে তার আইডিয়া পাওয়া যায় না। তবু একটা ধারণা তো তোর মনের মধ্যে জন্মেছে নাকি? না, তা অবশ্য ঠিক। শোন, তোর একটা মূল্যবান কথা কই। জাগো বাড়ির পাশে ফুলের বাগান, তারা তো সবাই ফুলের সুগন্ধ পাবে নাকি? আর জাগো বাড়ির পাশে নর্দমা, তারা একটা দুর্গন্ধ পাবি। হ্যাঁ, এটা অবশ্য ভাই তুমি ঠিক কথা কইছো। শোন, তোর ভাবি কিন্তু আবার তার বোনের বিয়ের কথা শুনতে পারে না, এটা কিন্তু তোর বুঝতে হবে। কও কি ভাই? তাহলে পরে আমার উপায় কি হবে না? আরে গাদা, বিয়ের কথা শুনতে পারে না বলে যে বিয়ে হবে না তা তো না। আমার শালি তো লেখাপড়া করতেছে, সেই জন্য ওয়েট করতেছে। শুনিস নি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভাই এটা কি করছো? আমি তো বেশি লেখাপড়া জানি না। কি করছিস? একেবারেই জানিস না? তোর দোকানে তো খাতা পত্র দেখলাম। ভাই 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারি, আর 2 পদের অঙ্ক জানি, যোগ আর বিয়োগ। ওরে বাবা, এত সামান্য জ্ঞান! ভাই দোকানদারি করতে গেলে তো এর চেয়ে বেশি লাগে না।
তাহলে তো একটু সমস্যা হয়ে গেল বাড়ি। আমার শালি তো আবার মাঝে মাঝে ইংরেজি ভাষায় কথা কয়, আর কি করা যায় করে। আচ্ছা শোন, বিয়ের মধ্যে তো একটু নয়সয় কথা না করলে হয় না। তোর ভাবি যদি কোনোদিন তোর কাছে জানতে চায় যে তুই কি পাস, কই দিবি এম এ পাস। না এম এটা মনে একটু বেশি হয়ে যায় না, তাহলে কবি তাহলে আয় পাস করে দিবি। ভাই মিথ্যা কথা যেহেতু কব, তা তো বিয়ে পাশি কই, সার্টিফিকেট তো কেউ দেখতে যাচ্ছে না। অবশ্য তাও কওয়া যায়, কিন্তু ভাই তুমি তো আমারে পেঁচাই দিচ্ছ। আমার এত বড় দোকান থাকতে বারবার আমারে গরুর ব্যবসায়ী করছো কেন? আরে ভাই সব ধরনের ব্যবসায় করতে হয়, এটা তো কোনো সমস্যা না। ঠিক আছে তুই যা ভাই, এই গরুর ব্যবসার কথা আর কাউকে কইও না ভাই। ঠিক আছে। রূপালী, মুই একটা কথা বলতাম। বলে ফেলেন। না মানে মুই তো তোমার শিক্ষক, মানে তোমার হাত পা ধৈর্য তো আর মুই তোমার কাছে মাপ চাইতে পারবো না। ওই মানে কিছুক্ষণ আগের ঘটনার জন্য তোমার আমি মানে সরি বলি আর কি, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করিও না। মনে করলে এবার কি আছে, আপনি আমার স্যার, পড়ালেখা একটু এদিক সেদিক হইলে এরকম হতেই পারে। এই তুমি ঠিক বলছো, বুদ্ধিমতী মেয়ে তো তুমি। তাই আপনি কিন্তু আমার স্কুলে স্যার না, এই বিষয়টা কেন জানি আপনার মাথায় থাকে না। ইরাম বাড়ির স্যারে সবাই ভাইয়ে বলে ডাকে, আমি প্রথম থেকে আপনার স্যার স্যার কই তো একদম পুরো আমার মাথার উপর উঠে বসেছে। এই কি বললা তুমি? মুই তোমার শিক্ষক, তোমার স্যার, তোমার ধারে মুই মাপ চাইতে আইছি দেখে কি তুমি এত সাহস পেয়ে গেছো নাকি? তোমার যা ইচ্ছা তুমি তাই বলতে আছো? কি ঘটনাটা কি? কেন বললি কি হয়েছে? আপনারা আসলে স্যার না বলে ভাইয়া বলে ডাকা উচিত, তাহলে সম্পর্কটা ভালো হতো, পড়ালেখার পাশাপাশি আর অনেক কিছু করা যায়। থাপড়াই তোমার 32টা দাঁত মুই ভালাই দিমু। তোমার কাছে আমি মাপ চাইতে আইছি তাই না? বেয়াদব, কথার কোনো বেল ব্রেক নাই। স্যাররে কি বলা যায় তুমি সেই বোঝো না? ফাজিল কথাকার। তুই কান ধরে বসে আছিস কেন? স্যার ধমক দিছে, আমি কি ভয় পাইছি নাকি? স্যার ধমক দিছে? এ তোর স্যার তো ম্যান ম্যানা ছিল, আজকে দেখি তার রাগও আছে। বিষয়টা কি? সন্ধ্যা থেকে সে যে আচার ব্যবহার করতেছে, এটা তো ভালো লক্ষণ না। পাগল টাগল হয়ে গেল নাকি? আমিও বুঝতেছি না। স্যারের বিষয়টা ঠিক বুঝতে পারতেছি না। একবার ধমক দেয়, একবার মাইট দেয়, না এটা তো খারাপ লক্ষণ। ধর আমি দেখতেছি বিষয়টা। যা তুই ঘরে যা। সোনা বন্ধুরে, ও আমার পরাণ বন্ধুরে, নিশি দিনে তোমায় খুঁজি, কবে পাবো তোমার দেখা, ও আমার বন্ধুরে, ও আমার সোনা বন্ধু। কি ব্যাপার, এখনো গান চলছে না? এত আগে একটা নিরুদ্দেশ মানুষের কণ্ঠে গান কে গায়? যাওয়াটা কি ঠিক হবে? ও আচ্ছা, বুঝতে পারছি, আত্মা গান পরিবেশন করছে। তো আমার তো ভয় ভয় করছে, কোন দিকে যাই? না, এখানে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকলে তো আত্মা এসে যদি আমার ঘাড় মটকায়। না না, যাই, এখান থেকে যাই।
শোনো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। যে মেয়ে মানুষ তার স্বামীর গায়ে হাত তুলে তার আবার মাপ চাওয়ার দরকারটা কি? খবরদার আমার গায়ে হাত দিবা না, কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম। তো অলসপুরিতে আসার পর দিয়ে তোমার তো আসলে রূপের যে বদল দেখতেছি, গায়ে হাত না তোলা পর্যন্ত তার ঠিক হচ্ছিল না। শোনো, তোমার একটা কথা কই, মাঝে মাঝে একটু মেজাজ গরম করলি তুমি কিছু কয়ে না। পুরুষ মানুষ তো একটু না ধালি হয় না, বুঝতে পেরেছি? শুধুমাত্র ধমকের বেলায় পুরুষ না, সেই যে সব ক্ষেত্রে শাস্তি ভালো হয় না। আপা কদিন থেকে করছে হাটে যাবার জন্য, সাতশো না কিসের জন্য? মাত্র কদিন হলো শ্বশুরবাড়ি থেকে আসলাম যাবার। আর কতদিন? আরে শোনো, আরে গিলি তো চলে গেলাম, তাই না? আসো শুয়ে পড়ি, রাত মেলা হয়ে গেছে। মশারি টানা লাগবে না? টানা না, তুমি টানো। কি মিস ডলি, আপনি কি কিছু বলতে চান? জি, কালকে রাত্রেই বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার যে আচার ব্যবহার। কি করবো কন, ছাত্রী তো মোর কন্ট্রোলে নেই। ছাত্রী যখন কন্ট্রোলে না থাকে, এই যে একজন শিক্ষকের জন্য কি অপমানেন আপনি বুঝবেন না। আল্লাহ আপনার ভালো করছে, আপনার এই দুনিয়ার বুকে শিক্ষক হিসেবে পাঠায় নাই, বুঝছেন? না তা তো বুঝি। মুই একটা সিদ্ধান্ত লইছি, খালুজানার খালাম্মা বাড়িতে ফিরাইলে পরে মুই অলসপুর ত্যাগ করবো। আমরা তোমরা যাইতে দিলে তো আপনি মনে আটকাইবেন কোন সম্পর্কের জোরে? মোর ছাত্রী তো মোর কন্ট্রোলে নেই। দরকার হলি পরে আমি তোমার কাছে লেখাপড়া শুরু করব। মানে আপনি কি বলতে আছেন? বিষয়টা কি? কেন, সমস্যা কি? প্যারামেড পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করলাম। এই কেমন তারা সম্ভব? পরীক্ষা দিতে হইলে পরীক্ষার পূর্বে রেজিস্ট্রেশন করতে হইবে না? এই কি মামা বাড়ির আবদার নাকি যে আপনি চাইলেন আর যা খুশি তাই করলেন? মাস্টার, নিয়ম কানুন কম শেখাও। আমি সৌদি ফেরত, আর আমি 6-এ স্কুলে ভর্তি হয়েছিলাম, আর ক্লাস 9-এও আমার রেজিস্ট্রেশনে আমার নাম উঠছিল। এই কেমন তারা সম্ভব? এটা সব সম্ভবের দেশ মাস্টার। উপবৃত্তির টাকা দেয় না, উপবৃত্তির টাকা মাইরে খাওয়ার জন্যই মাস্টাররা সবার নাম তুলে রাখে। ওইখানে আমার নাম উঠছিল। কোন কি মাস্টার, সৌদি আরব যাওয়ার আগে এই ঘটনা তো ফাঁস হয়ে গেছে, ওই হেড স্যারের চাকরিও চলে গেছে। মাস্টার, তখন শুনেছিলাম আমার নাম রেজিস্ট্রেশন করা হয়েছে। সৌদি আরবে ছিলাম আমি 1-2-3 বছর, আর রেজিস্ট্রেশন থাকে 4 বছর, তাহলে আরো 1 বছর আছে। তা মাস্টার, আমি 1 বছর পরে পাস করব না? কি বলবো মিস ডলি, চামড়ার মুখ তো অনেক কথাই বাইরে হইতে পারে। দরকার নাই আপনার প্রশংসা করি। আপনার যে পরিমাণ বেরেন, মানে যেভাবে চালান, মানে আপনার বেরেন যেভাবে আপনি পরিচালনা করেন, তাতে আপনার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। আপনি এখানে পরীক্ষার সেন্টারে যাইবেন, মানে যাওয়ানোর সাথে সাথে আপনার খাতা কলম হাতে লইতে হইবে না। যে শিক্ষক দায়িত্বে থাকবে গার্ড, সে উল্টা একটা বোর্ডের সার্টিফিকেট হাতে লইয়ে আসে আপনার হাতের মধ্যে গুজে দেবে, তারপর আরো গুজে দেবে 10টা টাকা। আপনি রিক্সা ভাড়া, আপনি পাঞ্চা বাইতে চাবাইতে বাড়ি ফেরত আসবেন সার্টিফিকেট লই, বুঝছেন? মাস্টার, তাইলে পরে আজকে বিকাল থেকে আমি তোমার কাছে পড়তে আসবো, ঠিক আছে? আমার খোদা, এই কেমন তারা কথা! এমন দেখি খালুজান খালাম্মা না হওয়ার আগেই আমার অলসপুর ত্যাগ করতে হয়। ধারণা কি যে সার্টিফিকেট কি
এই কাঁঠাল গাছের পাতা যে ছাগলের মতো মানে চাপড় চাপড় করে খাওয়া যায়। আর এক চেপাই পড়লাম, একজনের জ্বালায় মই অতিষ্ঠ, আর একজন ঘাড়ে চেপে বসলো। কি ব্যাপার বুঝি, মন খারাপ কিসের জন্য? কি আর কব মাকু ভাই, 2-3 দিন রাত্রি পর পর কিনা যেন গান গাচ্ছে, মনে হয় সেই তিনার গান, তিনার সেই কণ্ঠ। বুবু, আমি তো সে কথা বলার জন্যই আসছি। কি কথা মাকু ভাই? মানে গতকালকে রাতে যখন গান হচ্ছিল না, তখন তো আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথায় গায়কের তো কোনো দেখা পেলাম না। এর মানে কি? আরে মানে খুব সহজ, আবার একটু বোঝারও আছে। আমার মনে হয় কি বুবু, আনারসের বাপ বোধ আর বেঁচে নেই। এসব তুমি কি করছো মাকু ভাই?